হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো বাবার বাড়িতে এসে আবার আর একটা নতুন ভিডিও শ্যুট করছি। আসার পরে বলতে পারো এটা প্রথম ভিডিও শ্যুট করা। এর আগের ভিডিওটা তোমরা দেখেছো বাড়ি থেকে বেরোনো বা এখানে আসা। তো এইটা হচ্ছে বাড়িতে এসে প্রথম ভিডিও শ্যুট করা। তো দেখো আমার অবস্থা এখন এইরকম, এই যে বিছানায় শুয়ে আছি, একদম পুরো নিজেকে একদম সেট করে নিয়েছে একটা জায়গার মধ্যে। আর আমার ছেলেদের অবস্থা দেখো, সে বাবু পুরো ঘুমিয়ে একদম কাদা। তো ও এখানে আসলে কি করে জানো, সারাটা দিন শুধু ছুটে বেড়ায়, সারাটা দিন মানে একটা সেকেন্ড মানে ঘরে থাকে না আর কি। শুধু রাত দিনের বেলা যদি ঘুমায় আর কি, তাহলে সেই সময়টা থাকে, না হলে মশা কামড়াচ্ছে ছেলেটাকে। তো দুটো একটা করে মশা রয়েছে, ঘুমিয়ে আমি ওই জন্য এখানে বসে আছি, কিন্তু তো মশাগুলো কামড়াচ্ছে। তো এখন ঘুমাচ্ছে, নড়াচড়া করছে, ওই জন্য মধ্যে মাঝে চুপ করে যাচ্ছে। তো বাইরে বাবা খোয়া ভাঙার কাজ করছে, রাত্রেবেলা করে টুকটাক করে কাজগুলো করে রাখে যাতে একটু এগোনো যায়। আর মা টিভি দেখছে, সম্ভবত রান্না করছে, আমি ঠিক জানি না। বাড়িতে আসলে আমার মানে রান্না বান্নার থেকে কমপ্লিটলি একদম পুরো ছুটি, মানে একদম পুরো রেস্ট। বেলা 10টার সময় ঘুম থেকে ওঠা, তারপরে মুখের সামনে খাবারটা পাওয়া, সেটাকে মানে তৃপ্তি করে খাওয়া, সেটা যেই খাবারই হোক, যেমন খাবারই হোক, মায়ের হাতের রান্না বলে কথা। তো সেটা তো অসাধারণ লাগবেই। তোমরা যারা মানে এই জিনিসটা জানো বা বোঝো, মেয়েরা বাবার বাড়িতে যখন যাও তখন নিশ্চয়ই এটা ফিল করো। আমি তো খুব ফিল করি। তো আমি শ্বশুরবাড়িতে যত ভালোই রান্না করি না কেন, কিন্তু সেটা যেন আমার খেতে কেমন মানে অতটাও ঠিক মনে হয় না। খাবার দরকার তাই খাই, খেতে হবে তাই। কিন্তু এখানে আসলে পরে, মায়ের কাছে আসলে পরে, মায়ের হাতে রান্নাটা যে মনের শান্তি করে খাওয়া যায়, তার স্বাদই আলাদা একদম। আর আমাদের বাড়িতে যেহেতু পুকুর আছে, তো পুকুর থেকে মাছও ধরা হয়। দেখো আমি এখানে এসে নিজেকে আর একটুও টেক কেয়ার করি না বলতে পারো। দেখো চুল টুল সব যেমন তেমন হয়ে রয়েছে, মুখে কোনো কিছু লাগানো, কোনো কিছু কোনো পরোয়া নেই। এখানে আসলে শুধুমাত্র বসে থাকো আর খাও আর ঘুমাও, আর কোনো কাজ নেই। তো এখনই এই কাজগুলোই করছি, এই কাজগুলোতেই আমি এখন খুব ব্যস্ত আছি। তো তোমরা ভিডিও পাবে, টুকটাক ভিডিও। তো আমার ছেলের সারাদিনের দুষ্টুমি কি করে না করে, আমার ছেলে এখানে আসলে প্রচণ্ড ব্যস্ত থাকে, যার কোনো ধারণা নেই। সারাদিন ওকে খুঁজে বেড়াতে হয়, কোথায় গেল কোথায় গেল। কিন্তু সঙ্গে থাকে, হয় আমি থাকি, নাহলে বাবা মা কেউ না কেউ থাকে। মানে এখানে আসলে ও ঘরে আর কি মোটে থাকে না। ওখানে যেমন সারাটা দিন ঘরের মধ্যে ওকে থাকতে হয় বন্দি হয়ে, এখানে আসলে আর সেটা না। এখানে যেহেতু আমাদের ঘরের সামনেই রাস্তা, সরি হ্যাঁ, ঘুম বসে আছি, ঘুম পেয়ে যাচ্ছে। দুপুরবেলা এসে মায়ের হাতের রান্না খেলাম, একদম অনেক কিছু দিয়ে খেয়েছি, তোমাদের দেখিয়েছি নিশ্চয়ই, আগের ভিডিওতে দেখে থাকবে। তো পুকুরের জ্যান্ত মাছ ধরে মা রান্না করেছিল, তেলাপিয়া মাছ সম্ভবত হবে ওটা, দারুণ খেয়েছি। মায়ের হাতের সব রকম রান্না তো আমার খুবই ভালো লাগে। আর শ্বশুরবাড়িতে থাকলে খুব মিস করি রান্না, মানে কোনো এক কাপ চা যদি খেতে হয় সেটাও আমাকে করে তো খেতে হয়, তো সেই কারণে সব কিছু খুব মিস করি ওখানে থাকলে। তো এখানে এসে এই জিনিসগুলো খুব ফিল করি। আর খুব বেশি দিন তো এখানে এসে থাকতে পারি না, কারণ বাড়িতে একজন রয়েছে, তার জন্য খুব চিন্তা হয়। তো সেই কারণে থাকতে পারি না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কার কথা বলছি। এমনি কোনো কিছু না, কিন্তু ওকে ছাড়া থাকতে যেমন মন খারাপ হয়, ভালো লাগে না। তাই আসছিলাম, তাই কত কষ্ট হচ্ছিল, কিন্তু এখানে আসার পরে আবার ওই কষ্টটা ফিল হচ্ছে না অতটাও। মানে আসার আগে যেমন কষ্টটা মনে হচ্ছিল, কিন্তু এখন এখানে আসার পরে অতটাও মনে হচ্ছে না। তো দেখো এখন এরকমভাবে বিছানায় বসে আছি, আমি বসে আছি, আমার ছেলে একদম বিন্দাস ঘুমাচ্ছে। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো, কি কি করি না করি মায়ের বাড়িতে, বাবার বাড়িতে। তো ভাই এখন অফিস থেকে আসেনি, তো সেই কারণে ওকে দেখতে পাচ্ছ না। তো আমার ভিডিওতে এর আগে তোমরা দেখেছো অনেকবার ভাইকে, আমার বাবা মাকেও দেখেছো হয়তো, না থাকলে এবারের ভিডিওতে তোমাদের নিশ্চয়ই দেখাবো।
তো চলো আমি এখন একটু এভাবে বসে একটু আরাম করি, আর এখন একটু ফোন ঘাঁটবো। বাড়িতে তো একদম ফোন মানে ঘাঁটি, ফোন দেখি, কিন্তু খুব একটা সময় যে পাই সেটাও না। তো এখানে তো পুরো সময় আর সময় আর সময়, মানে এখানে এসেছি এখন খালি মনে হচ্ছে যে ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করতে পারবো, তো মানে এখানে বসে থেকে আর ঘুমাতে আমি এতটাই ব্যস্ত। তো দেখো, আর এখানে ঠান্ডাও রয়েছে, ভালোই ঠান্ডা, কারণ চারিদিকে ফাঁকা মাঠ, পুকুর তো রয়েছেই, সব বাড়িতে একটা একটা করে পুকুর, আমাদের বাড়িতেও রয়েছে একটা, তো সে কারণে এখানে ঠান্ডাটাও একটু বেশি, আর গাছপালাও প্রচুর। আমার খালি হাই উঠছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো শেষ পর্যন্ত, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো টাটা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন প্রায় বাজে রাত 10:30 11টার মতন। তো ভাই অফিস থেকে এসেছে, এসে একটু বন্ধুদের সাথে ঘুরে ঘুরে তারপরে এসেছে। তো দেখো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। এই যে ভাই কী নিয়ে এসেছে আসার পথে, তো ছেলের জন্য একটা সোয়েটার এনেছে, টুপি এনেছে, মার জন্য একটা শাল নিয়ে এসেছে। তো সেগুলি আর কি দেখছিলাম, আর বলছিল যে মলে ডিসকাউন্ট চলছে, তো সেই কারণেই নিয়ে আসলাম। তো ছেলের সোয়েটারটা ভালোই হয়েছে, আর মায়ের শালটাও ভালো হয়েছে। তো দেখো এখানে সেই সব নিয়ে এখন সবাই ব্যস্ত রয়েছে। এই যে ছেলে তো এখন রাত 12টা 12:30 পর্যন্ত জাগবে। তো আজকে আমাদের একটু খেতে দেরি হয়ে গেছিলো, যেহেতু ভাই একটু দেরি করে এসেছিলো, তো সেই কারণে রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেছিলো। না হলে এমনিতে এখানে বাড়িতে খাওয়া দাওয়া 10:30 11টার মধ্যে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তো আজকে ছেলে এই যে সন্ধ্যেবেলা দেখালাম যে ঘুমাচ্ছে, তো সেই কারণে ঘুম থেকে ওঠার পরে আর ওই 12টা 12:30 পর্যন্ত চলছে এখন। তো ওই ভাই বলছে যে জামাগুলোর দাম কম নিয়েছে, ডিসকাউন্ট ছিল সেই কারণে। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো ছেলে এখন বাবার সাথে একটু খেলা করছে, আর বাবার রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নেব। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। তো ওই কিন্ডার জয়ের মতন ওটা ক্যাডবেরি ইনলিগেবল না কি বলে, যাই হোক জানি না। তো এটা নিয়ে এসছে ভাইয়ের বা ছেলের জন্য। তো ছেলে খুবই আনন্দ। তো এটা নিয়ে এখন ওই বাবার সাথে আর কি কথা বলছে। থাকবো দিয়া ঠামির কাছে দিয়া যা, আরে প্যান্ট জামা খুলে গেল, বলো না যাবো না, সরি বলো, সরি বলো, আর বলবো না। ছেলে ভাইয়ের সাথে খেলা করছে, মা ওদিকে খাবার পাচ্ছে। তো এখানে আসলে মায়ের হাতের রান্না, মায়ের হাতে বেড়ে দেওয়া ভাত, সব কিছু অন্যরকম, খুব দারুণ। বাড়িতে তো নিজে রান্না করো, নিজে খাও, মানে এরকম আর কি। ছেলে এখন এটা নিয়ে খেলায় ব্যস্ত আছে। আমরা খাওয়া দাওয়া করে নিই। দেখো খাওয়া দাওয়া করার পরে আবার শুয়েও পড়েছে দুজনে। তো এই যে ছেলে থেকে মামার কম্বলের তলায় ঢুকেছে। তার কারণ একটাই, ভয় পেয়ে। দেয়ালে একটা মাকড়সা আর কি হাঁটছিল, তো সেইটা দেখে ভয় পেয়ে ও আর কি ঢুকবে না। এই যে দুজন এখন শুয়ে আছে, দেখাই। তো আমিও শুতে যাবো, সেই সময় মনে হলো যে একটু ক্যামেরাটা ফ্রেশ হয়ে গেছে, হাত মুখ ধুয়ে এসেছি। বাইরে যা ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা এখানে, হাওয়াও চলছে সেরকম। তো চলো, মাকড়সা কিরম করছে। এখানে আজকে মতন গুড নাইট, আবার পরের দিন নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
গুড নাইট। হ্যাঁ বাবা, মাকড়সাকে বলো গুড নাইট। মাকড়সা এখন ঘুমাতে যাও তুমি তোমার মার কাছে। বড় মেরে বাড়ি চাপা দিয়ে দেবো। ওই আসি 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 রে বাবা রে, চুপ 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 চুপ, মুখ বন্ধ মুখ বন্ধ মুখ বন্ধ। বাবা তাকাচ্ছে কেন মাকড়সাটা? বলছে রুদ্র কোথায়, রুদ্র কোথায়? না রুদ্র একদম শান্ত ছেলে, রুদ্র একদম শান্ত, রুদ্রপদু রুদ্রপদু। তুই সোয়েটার পরে শুয়েছিস? শান্ত পদু। তো এটা পরের দিন সকালবেলা, সকাল তখন প্রায় 10টা বাজে এরকম হবে। তো এখানে আসলে সকাল হয় আমাদের 9:30 10টা, কিন্তু তাও দেখো এখন ঠিক মতন সূর্য ওঠেনি আর কুয়াশা চারিদিকে। ওদিকে মাঠে চাষ হচ্ছে, ধান টান চাষ করছে, এরকম খোলা মাঠ। আর এই যে ছেলে দেখো, সে সকালবেলা উঠে কোনো রকমের মুখটা একটু ধুয়েছি ব্রাশটা করিয়ে দিয়ে, তো হাতে 2টো বিস্কুট নিয়ে ওই যে বাবার সাথে দৌড়ে বেড়াচ্ছে। বাবা রয়েছে পেছনে দূরে, তো আসছে জল খেতে। 2টো বিস্কুট দিয়েছি, সে 2টো খাওয়া হয়ে গেছে, আরও 2টো বিস্কুট নেবে, সেই কারণে আসছে। কত দূরে গেছিলে? তো এখানে আসলে আমার ছেলে খুবই আনন্দেই থাকে, মানে বাড়িতে তো ঘরের মধ্যে থাকতে হয় সারাক্ষণ, বাইরে বেরোতে পারে না, আর এখানে আসলে বাইরেই থাকতে হয়। আর খেতে হবে না, আবার বিকেলে খাবে। আর থাক, আমি একটু খাই। খাবো। তো দেখো আমাদের বাড়ির অবস্থা এখন এরকম, কারণ কি ঘরটার বানানো হচ্ছে, ঘর ভাঙা হচ্ছে, চারিদিকে মালপত্র ছড়ানো ছেটানো, কোনো কিছু গোছানো নেই। তো দেখো এখানে সামনেই ঘরের সামনে কই মাছ এই কাকাদের বাড়িতে পুকুরটা জল ছেঁচা হয়েছে, তো এখানে মাছ ধরছে আর আমি ছেলেকে খাওয়াচ্ছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এখানে কাকা মাছ হচ্ছে কই মাছ। এখানকার প্রত্যেকটা বাড়িতে তো পুকুর রয়েছে, আর সেই পুকুরে প্রচুর প্রচুর মাছও রয়েছে, কই মাছ, শোল ল্যাটা, অনেক রকমের মাছ রয়েছে। যা কাদা হয় না, অনেক দিন হয়েছে, তো সেখানে যেহেতু মাছ ফেলা রয়েছে, এই মাটি শুকালে পরে ওঠাতে হবে না গো।
তো তোমরা এর আগে তা তো ওখানে তো জলে আবার ভর্তি হয়ে যাবে। মাছ ধরা হচ্ছে, ওই যে একটা জলের মধ্যে লাফাচ্ছে, কি মাছ জানো? এখানে মাছ ধরছে কাকা এখন। প্রচন্ড কাদা। আমি ছেলেকে খাওয়াচ্ছি। ওই যে ছোট বল পড়ে রয়েছে পুচকাটার, ওই যে বল। আর এখানে আসলে ফোনটা খুব কমই দেখে, আর ওখানে হলে সারাক্ষণ তো ফোন দেখতেই হয়, যখন যাই খাক ফোন দেখতে হবে। আর এখানে তোমার একটু পুরো কাদা কাদা করে দিল। শোনা, এদিকে চলে আয়, লাগবে তোর গায়ে পায়ে কাদা। তাও ভালো যে ফোনটার থেকে একটু দূরে আয়, চলে আয়। ফোন দেখাই হয় না, খুব দেখবি মাছ ধরে নিয়ে আসুক দাদা, ধুয়ে আনবে। থেকে দেখতে দেই তাহলে, না হলে ফোন দেখার কথা বলে না। আয় আয়। তো দেখো এই মাছ, দেখো ওই যে বালতির মধ্যে মাছ রয়েছে, আগের থেকে ধরে রেখেছিল। তো এই মাছ দুটো এখন হয়েছে, দেখো হাড়ির মধ্যে শোল কত পেয়েছে মাছের একটা। মধ্যে শোল মাছ, কই মাছ, ল্যাটা মাছ কিলকিল করছে। এই যে ভাই এখানে ঘরের কাজ করছে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো ভিডিওগুলো। মামা কানে কালা। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি রয়েছে সেটিও প্রেস করে দিও, তাহলে আমার ফিউচার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওগুলো দেখতে থাকো, আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো সবাই।